বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশে গত পুরো রমজান মাস ধরে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে এবং প্রচুর আলোচিত হয়েছে। আপনাদেরকে যদি একটু রিক্যাপ করিয়ে দেই, রমজানের একদম শুরুর দিকে একটা বড় ঘটনা ঘটে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া। 1971 সালের 13-14 মার্চে ভারত যে সৈন্যবাহিনী ছিল, যুদ্ধের সময় এসেছিল, তারা অফিসিয়ালি আস্তে আস্তে করে যাওয়া শুরু করে দেয় এবং এটা তারা যাওয়াটাও দিন কমপ্লিট হয়। একই মাসে ইন্দিরা গান্ধী বাংলাদেশে এসেছিলেন এবং এই বিষয়ে নেগোশিয়েট করেছেন, কিন্তু বঙ্গবন্ধু এই বিষয়ে রাজি হয়নি। এটা প্রচুর আলোচিত বিষয়, আমরা এটা নিয়ে কথা বলেছি। গণ ইফতার বাংলাদেশে এই সময়টাতে খুব প্রচুর আলোচিত হয়েছে। গণ ইফতারের উপরে হামলা হয়েছে সারা দেশে বিভিন্ন জায়গায়, ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয় এবং বাইরে। এর ভিতরে বুয়েটে প্রচুর আন্দোলন হচ্ছে, আপনারা জানেন। ছাত্রলীগের দখলদারিত্বের ব্যাপারে তারা ক্যাম্পাস দখল করতে চায় এবং তাদের পক্ষে সর্বসাকুল্যে 6 জন ছাত্রলীগ নেতাকর্মীকে তারা হাজির করতে পেরেছে বুয়েটে রাজনীতির পক্ষে। কিন্তু 99% ছাত্রছাত্রীরা ছাত্রলীগের রাজনীতির বিপক্ষে অবস্থান নিয়েছে। এর ভিতরে বান্দরবনের ঘটনা দেখেন। বাংলাদেশে প্রচুর ব্যাংক ডাকাতি হয়েছে। ঢাকাতে এর থেকে অনেক বড় বড় ব্যাংক ডাকাতি হয়েছে এবং এর থেকে বেশি টাকা লুট হয়েছে। এটা শুধু ব্যাংক ডাকাতি আকারে পড়লে আমাদের কাছে সিচুয়েশন পরিষ্কার হবে না এবং আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা বাহিনী এবং সরকার এখানে সত্য লুকাচ্ছে, আসল কথাটা বলছে না। এবং এটা না বলার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, এই রাষ্ট্রের যে জাতীয় স্বার্থ, সেগুলো প্রতিদিন প্রতিক্ষণে লঙ্ঘিত হচ্ছে এবং আমরা রাষ্ট্র হিসাবে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে চলে যাচ্ছি, যে রাষ্ট্র তার নিজস্ব আকাশ, জলসীমা, নদী, বন্দর, সীমান্ত কোনো কিছু রক্ষা করতে পারছে না এবং ছোট ছোট বাহিনীর কাছে। তো এর মধ্যেই আর একটা বড় ঘটনা ঘটে গেছে, কিন্তু বাংলাদেশে সেটা নিয়ে খুব আলোচনা নাই। সেটা হচ্ছে জানুয়ারি মাসের 18 তারিখ থেকে শুরু করে মার্চের 31 তারিখ পর্যন্ত এই 1.5 মাসের মধ্যে আমরা আমাদের শেয়ার বাজারে যারা আছেন তারা প্রায় 1,10,000 কোটি টাকা হারিয়ে ফেলেছেন, লোকসান করেছেন। টাকাটা হারিয়ে যায় কিভাবে? এই টাকাটা যদি ধরেন, আমি বোঝার জন্য বলি, এই টাকাটা মানে ডলারে কনভার্ট করলে প্রায় 11 বিলিয়ন ডলার, যেটা দিয়ে আমরা পদ্মা সেতুর মতো উচ্চ মূল্যের প্রায় 4টা পদ্মা সেতু করতে পারতাম। সেই পরিমাণ টাকা শেয়ার মার্কেট থেকে আমাদের যারা পুঁজিতে বিনিয়োগ করেন, লগ্নি করেন, এই মানুষগুলো হারিয়ে ফেলেছেন 1.5 মাসে। তো এই বিষয়টা বাংলাদেশে আলোচনা নাই, কারণ হচ্ছে যে এখন ঈদের মৌসুম চলে আসছে এবং গুরুত্বপূর্ণ অনেক খবর যেটা হয় একটা দিয়ে আর একটাকে ঢেকে ফেলা হয়েছে, আর একটা গুরুত্ব কমে গেছে এবং এই খবরগুলোর পিছনে কারা আছেন তারা এটা বড় রোল প্লে করেন। এর মধ্যে আপনারা দেখেছেন যে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের নিজের ব্যক্তিগত জিডিপির গ্রোথ, তার যে প্রবৃদ্ধির হার কয়েক হাজার গুণ বেড়েছে, সেই খবর এসেছে। হাজার হাজার কোটি টাকা উনি লুটপাট করেছেন রাষ্ট্রের, কিন্তু কোনো তদন্ত নাই, কোনো বিচার নাই, কোনো আলোচনা নাই এগুলো নিয়ে। কারণ কিছু যায় আসে না কারো। এই রাষ্ট্রটা হয়েছে একটা এতিম রাষ্ট্রের মতো পরিণত হয়েছে।